দৃশ্যমান হয়েছে নদী খননের সুফল, দেখা দিয়েছে পানি প্রবাহ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় সিনাই নদী খনন শুরু হয় ৩ মাস আগে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খরস্রোতা নদীর ৬ কিলোমিটার অংশ খননের সুফল পাবে অন্তত ২০ গ্রামের মানুষ। এছাড়া বাঁধ নির্মাণের পর সামাজিক বনায়নের আওতায় এনে রোপণ করা হয়েছে বৃক্ষ। বাঁধ নির্মাণের ফলে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা প্লাবন থেকে রক্ষা পাবে ১৫০০ হেক্টর কৃষিজমি। পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় শুষ্ক মৌসুমে নদী থেকে সেচ সুবিধা পাবেন বহু কৃষক। আরেক হচ্ছে দুই পারে রাস্তা হওয়াতে জনগণ দ্রুত ধান এবং ফসল নিতে পারবে এবং এলাকার লোক আগে যাইতো 2 ঘন্টা, এখন যাইব আধা ঘন্টা চলে যাবো। এর আগে চুরি ডাকাতি হইতো, এইটাও কমে গেছে যেহেতু মানুষ সবসময় আসা যাওয়া করবে। সঠিকভাবে কৃষি কাজ করতে পারবো, এরপরে নদীর থেকে পানি সেচ করতে পারবো। উপকার হয়েছে আমাদের, এই জমি জমা করার জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে। ইতিমধ্যে আমরা 5 কিলোমিটারের খননের কাজ সমাপ্ত হয়েছে আর 3 কিলোমিটার ড্রেসিং এর কাজ সমাপ্ত হয়েছে, 1 কিলোমিটার বাকি আছে। এই 1500 হেক্টরের মধ্যে নতুন করে প্রায় 50 থেকে 60 হেক্টর জমি এক ফসলি জমি 2 ফসলি রূপান্তরিত হবে। নদীটির 6 কিলোমিটার অংশ খননে ব্যয় ধরা হয়েছে 2,48 লাখ টাকা। জানানো হয় প্রায় শেষ দিকে খনন কাজ। দুপাশে আমাদের রাস্তা তৈরি হচ্ছে, আমাদের বনায়নের ব্যবস্থা করা হচ্ছে এবং বিভিন্ন স্পটে পাইপের ব্যবস্থা করা আছে যেন কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয়। কৃষকরা যেন উপকৃত হবে, এলাকাবাসী উপকৃত হবে এবং এই খালের দুই পাশে আপনার ৩২০০ বৃক্ষরোপণ হচ্ছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা টার্গেট ছিল প্রতি বছরে ৫ কোটি বৃক্ষরোপণের। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলের সুতারমুড়া এলাকা থেকে বাংলাদেশে নেমে আসে খরস্রোতা সিনাই নদী। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।